নাই, হজ নাই, যাকাত নাই। এরপরে বাজান আপনার ভান্ডারি গান গায়, বলে বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে ভান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে ভান্ডারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম কর, কাগজ কলম সারাই বাবা করে মাস্টারি। বাবা দয়াল ভান্ডারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জনগণ ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহমাকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডিং করেছে। সিল্লে বলুন ঠিক কিনা? বাবা শোনো, বেশি কথা বলো, আমার কথা যদি ওভারটেক করো মানুষ তোমাকে খারাপ বলবে। মাইকের একটু পাওয়ার কমার দেন তো, থাকে থেকে বেশি হয়, কেউ চ্যান চ্যানজানি করে না। হ্যাঁ, আমার কথা একটু বাড়া দেন। আমার কথা ওভারটেক করলে মানুষ খারাপ বলবে, কারণ আপনারা আগে দান উড়েছে মা বোনেরা, আর একটু দেন। দান উড়েছে আল্লাহর বাতাস দিয়ে, আল্লাহর বাতাস দিয়ে দান উড়েছে না। আর এখন উড়ায় কি দিয়ে? ফ্যান দিয়ে। যখন ফ্যান দিয়ে দান উড়ায়, দান গুনে কাছে পড়ে, সিটে গুনি থাকে পর, আর যে গুনে আগালিয়া মানুষের চোখে যায়, চোখ নষ্ট করার জন্য দেওয়া হতো। আমার কথা কি বুঝতেছ বাপ? ক্লিয়ার না? আমি ক্লিয়ার ছাড়া আনক্লিয়ার কথা বলি না। যদি আমার কথা ওভারটেক করো, তোমার বাবারও ইজ্জত দেবে, তোমার মারও দেবে। আগে তোমার মা বাবাকে বলবে যে কার বেটা। তার বাদে তোমাকে যখন তুমি বেয়াদবি বলে প্রমাণিত হইবে, সব মানুষকে মেয়ে দিবে সেবে না। মার হবে একটু জোরে কর। কি জানি বলতেছিলেন? আল্লাহ আমার ভাইরা, আমার আল্লাহ বিচার করবে বিহাকামিল হাকিমিন, উত্তম বিচারককে। আল্লাহ উত্তম বিচারক হইয়া যখন বিচার করিবে, এবার আল্লাহর নবী বলবে, হে আল্লাহর বান্দাও আমার উম্মত, তোমার তো ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিব নামাজ নাই, তুমি তো নামাজ পড়ো নাই। বান্দা বলবে, আল্লাহ না না আমি নামাজ পড়েছি। আল্লাহ বলবে, আল্লাহর নবী বলবে, নামাজ যদি তুমি পড়তে তাহলে তোমার তো এক ওয়াক্ত নামাজ তো লেখা নাই। বলে এইগুলি লেখছে ফেরেশতারা, বানাইয়া বানাইয়া লেখছে। আসলে কি ফেরেশতা বানা লেখছে? ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন। যে দুই কাঁধে দুইটা ফেরেশতা, সম্মানিত লেখক বাদান আপনার লিখতেছে, যদি বাদান কোন নেকি পায় অমনি নেকি গুণী বাদান লিখতে থাকে বড় অক্ষরে, আর যদি গুনাহ পায় ছোট করে বাদান লেখে। আল্লাহর বান্দা যখন ফজর নামাজ ছাড়িয়ে দেয়, ফজর নামাজ যখন কাজা হয়, বাম কান্দের ফেরেশতা ডান কান্দের ফেরেশতাকে বলে, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে নাই, আমি কি গুনাহ লাগবো? ডান কান্দের ফেরেশতা বলে, বন্ধু রে লেখিস নাই, সময় পায় না, কাজে ব্যস্ত, সময় পায় না, জোহরে পড়িয়ে নিবে। জোহরের নামাজ যখন কাজা করলো, ঈশার নামাজ কাজা করলো, সব নামাজ যখন কাজা করে বসে, বাম কান্দের ফেরেশতা জিজ্ঞাসা করে, বন্ধু এই যে আল্লাহর বান্দা নামাজ কাজা করছে, এখন তো 5 ওয়াক্ত নামাজ কাজা করছে, আর ডান কান্দের ফেরেশতা কিছু বলবে না, লজ্জা পায়। বাম কান্দের ফেরেশতা ছোট্ট করে বাদান ওই গুণটা লেখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আর ডান কান্দের ফেরেশতা যদি একটু নেকি পায়, বাদান বড় অক্ষরে বাদান লেখি নেখে, শুধু একটা নেকির কাজ করলে একটা নেকি। আমরা তো পুকুরে বেরিয়ে জলাই ভাত না দেখাই, কিন্তু কত দূর থেকে আসতেছে জিনিসটাকে মগজের মধ্যে নিচ্ছে। একটা কুড়াল যদি আগুনের মধ্যে দেন, এই কুড়ালটা যতক্ষণ পর্যন্ত
500 ডিগ্রি সেন্টিগ্রেড যখন আপনার এই গরম যখন না হবে, 500 ডিগ্রি পর্যন্ত যদি তাপ না ওঠে, এতক্ষণ পর্যন্ত কুড়ালটা বাদান লাল হবে না। ওই কুড়ালে যদি হাত দেয়, এই হাতটা বাদান গলে যাবে। জোরকান ঠিক কিনে? কিয়ামতের ময়দানে 12 মুখ ধারণ করবে সূর্য যখন তাপ দিতে থাকবে। বেঈমান কাফেরদের মগজ গুনে বাদান গলে গলে বাদান লাখ কান দিয়ে টাস টাস করে বাদান জমিনে পড়বে। আর এই জিহ্বাটা লাবিব স্থল পর্যন্ত বাদান এসে যাবে। তামাম ময়দান হাসরের ময়দান হবে পানি পানি বলে কানবে, বলবে আল্লাহ আমারে বাঁচাও। কেউ বাঁচাবে না। সব নবী রাসূলরা ইয়া উম্মতি উম্মতি করবে না, তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। একজন নবী শুধু বলবে ইয়া উম্মতি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার হাসরের ময়দান শুরু হয়ে যাবে। আদম নবীর কাছে যায় মানুষ কানবে, বাবা আদম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, দরখাস্ত করুন। আদম আলাইহিস সালাম বলবে আমি তো তোমাদের নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতে পারবো না, আমি তো আমার চিন্তায় অস্থির। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী রাসূল আসবে, প্রত্যেকটা নবী রাসূলের কাছে গেলে বলবে, তারা বলবে আমি তোমাদের চিন্তা করব না, আমি তো আমার চিন্তায় অস্থির। সব নবীরা তাদের চিন্তায় অস্থির, উম্মতেরও চিন্তা করবে না। একজন নবী সেই উম্মতের চিন্তা করবে, সেটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি হাসরের ময়দান তো করেছো, আল্লাহ তুমি বিচার শুরু করো। আল্লাহ কয় না না, আমি আমার বান্দার বিচার শুরু করব না। আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, আর সন্ত্রাসী চাঁদাবাজি জিনা ব্যবসায়ী করছে। আমার বান্দার আমলনামা দেখলে আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে, আল্লাহ বিচার করতে চাবেন না। আল্লাহর নবী বলে আল্লাহ গো একটা আমলনামা দিলে, এই আমলনামাটা তুমি দেখে বিচার শুরু করে যে দিলে, মন যদি চায় তুমি দেখো, না চায় না দেখো। এই কথাটা আল্লাহর নবী বলবে। আল্লাহর নবী অমনি বাজারে এই আমলনামাটা যখন থুবে, আল্লাহর নজর পড়বে, আপনার নজর পড়ে দেখবে আমার বান্দার আমলনামা এত সুন্দর, দেখার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আর কোরআনের আলো। নারে তাকবীর। এমন একজন ব্যক্তির আমলনামা দিবে যার আমলনামা দেখলে আল্লাহ রাগ, আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ রাগ পানি হয়ে যাবে, আল্লাহ রাগ করিবে না। আল্লাহ মুস্কি হাসি দিয়া আমার নবীর দিকে তাকে বলবে নবী গো আমি আল্লাহ বিচার করবো আর আপনি উকিল হন। আমার নবী উকিল হবে, আল্লাহ বিচার করবে, আসামি হব আমরা। সর্বপ্রথম এই ব্যক্তির আমলনামা দিবে, সেই লোকটা হলো কে বলবো না? আপনাদের বেড়ার টুকু সাহেবের আমলনামা দিবে না? না, এই লোকটা যা করছে 15 বছর স্টেজে যা ওয়াজ করবে, উঠে শীতের দিন জানি যে শীত, ওয়াজে উঠলেই আমাদের শীত ধরবে, এগুলো খুলে গেছি, পাতলা জামা গায়ে দিয়ে গেছি। উনি আমার বছরে 1.5 ঘন্টা ওয়াজ করছে। এই ব্যথা বেদবা ছিল, ওর বেদবের কারণে তো এইটা। আবার নৌকা বাজ দেখতে গেলি ওই আগে আগে নৌকে উঠছে, কথা কর না। আবার একজন লাঠি মারি খেলতেছে, ওখানে তুই লাঠি মারি কি বুঝিস? তুই তোর ক্ষমতা আসলে তাই পেঁয়াজ দিয়ে বসাই নাই। তাছাড়া আমাদের মতো লোকের হাতে বলে পেঁয়াজ দিয়ে বাইরে বাইরে পালা দিতে হবে, কথা কর না কে? একজনের বাবা মারা গেছে, জিয়ারতে মোল্লারা ওয়াজ করবে, দোয়া করবে, ওই যা দোয়া করে না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? ওই কিছু লোক মন ছোট করে বলেছে, আরে ভাই যা করছে তাই কর, এটা হাসি দিলেই তো খুশি হই। যখন ঠিক কিনা? না না, আপনি বাবা মারা গেছে, আপনি তো আপনার বাবা মারা গেছে, আপনি কি ও মুইতে বানিয়ে নেয় না? ও আপনার বাবা দোয়া করছে, আপনি মনে মনে করছেন ও শালা দোয়া করে খেয়ে, তা বেশ সারের মতো ও দোয়া করছে, কারণ আপনি কিছু বলবে পারেন নাই, বললেই তো আপনাকে পুলিশে দিয়ে দিবে, কথা কর না কে?
কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তাহলে এই লোকের আমার টুকু ভাই যদি আমল নামা যদি দেয় আল্লাহর কাছে, তখন তো আমার বিচার শুরু করবে আল্লাহ। আর যে সুন্দর আমাদের আমল নামা, টুকু আমার আবার কয় বছরে বড়? ওনার বয়স 70 বছর, 70 বছর, আর আমার হলো 62 বছর বয়স চলতেছে। তাহলে 5-6 বছর কম বেশি না। ওর ভাই কব না দাদা কব আমি? মার হবে একটু জোরে কর। কারি ভাইকে রাগ করতেছে, জোরে কর মার হবা। আমার ভাইয়েরা আমার, তাহলে কোন ব্যক্তির আমল নামা দিবে? সেই আমল নামা হলো, সেই আমল নামাটা হতে পারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা দিয়ে আল্লাহ বলবে, আল্লাহ নবী বলবে, দেখেন এই আমল নামা আল্লাহ দেখে রাগটা ঠান্ডা হয়ে যাবে। আমার বান্দার আমল নামা এত সুন্দর, আল্লাহ বিচার করবে, আমরা আসামি হব আর আমার নবী উকিল হবে। আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী নবী জামিনদার, আমি পাপী নবী জামিনদার, আমি পাপী আর আমার নবী হলে জামিনদার। আর আল্লাহ হবে বিচারক, উত্তম বিচারক, বি আহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হইয়া আল্লাহ এই মানুষের ভালো মন্দর বান্দার বিচার করবে। সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে বলবে, নবী গো দেখি আপনার বান্দার আমল নামা। আবু বকরের আমল নামা তো দিয়ে বান্দার বিচার শুরু হয়ে যাবে। আল্লাহর নবী যখন আপনার আমার আমল নামা হাতে নিয়ে দেখবে, ফজর নামাজ পড়ি নেই, জোহর পড়ি নেই, আসর পড়ি নেই, মাগরিব পড়ি নেই, ঈশা পড়ি নেই, আল্লাহর নবী অমনি বান্দার দিকে, উম্মতের দিকে তাকায় বলবে, কিরে উম্মত, তোমার এই আমল নামায় তো আমি ফজরের নামাজ দেখছি না, জোহরের নামাজ দেখছি না, আসরের নামাজ দেখছি না। কারণ আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো। তাহলে আল্লাহ নামাজের কথা বারবার যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় 100 বড় বড় চুল, এরপরে ওই লোকটা করতেছে বল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো ত্রিশূল, লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ